প্রক্রিয়াটা আমরা সংগ্রহ করি। দীপক ভাই আমরা আলোচনা করছিলাম, এখানে কি সহজ মন, কি সহজ সরলতা, যেগুলো আধুনিক প্রযুক্তির যুগে অনেকটা হারিয়ে গেছে, আর সেটা সংগ্রহ করবার লোভেই কিন্তু এখানে আসা। আপনাদের কাছে নতুন করে তত্ত্ব আলোচনা করবার প্রয়োজন পড়ে না, তবু কিছু কথা বলতে হয় বলে বলছি। ঠাকুর কে তা বোঝার জন্য তিনি আমাদের কানে মন্ত্র দিয়েছেন, সেটা জপ করলে কিছুটা তাকে বোঝা যাবে। এবং তার দেওয়া যে তত্ত্ব, সেই তত্ত্বের গভীরে বিশ্লেষণ করতে 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 কিছু বোঝা যাবে। অনন্ত অসীমকে সম্পূর্ণরূপে কখনোই বোঝা যাবে না, এটা ঠিক। আমি সেটারই, তাকে যে সম্পূর্ণরূপে বোঝা যাবে না সেটা উদাহরণ দেওয়ার জন্যই আমি একটা অবতারণা করব, যে যিনি এসেছিলেন প্রথম ঠাকুর বালক ব্রহ্মচারীর কাছে মন্ত্র নিতে, যিনি প্রথম এসেছিলেন সেই মনাই ফকির। মনাই ফকিরকে ঠাকুর দীক্ষা দিয়েছিলেন, যিনি তখন ছিলেন ত্রিপুরার ময়নামতি পাহাড়ের সুফি সাধক যোগী মনাই ফকির। সেই মনাই ফকির ঠাকুরের কাছে এসেছিলেন, স্বাভাবিকভাবেই আমরা জানি, আমরা ধরে নিই অত বড় একজন যোগী পুরুষ, তাই না ঠাকুরকে চিনতে পেরেছিলেন? তাই তো তিনি এসেছিলেন, না হলে 5 বছর 3 মাস বয়সের কোন শিশুর কাছে পৃথিবীর ইতিহাসে কি আর কোনো দৃষ্টান্ত আছে যে এইরকম একটা শিশুর কাছে কেউ দীক্ষা নিতে যায় বা কেউ চায়? তাহলে মনাই ফকির ঠাকুরকে কিছুটা চিনেছিলেন, তাই তিনি গিয়েছিলেন। এবার বলি যে এটাই আমাদের ভুল। মনাই ফকির কিন্তু ঠাকুর বালক ব্রহ্মচারীর কাছে যাননি, ঠাকুর তাকে টেনে এনেছিলেন। কি বলছেন? তুমি এত দেরি করলা কেন? মনাই ফকিরকে বলছেন। মনাই ফকির বলছে, বালক গোসাই আমার কপালটা ফাটাইয়া দাও, তার মানে আজ্ঞা চক্র খুলে দেওয়ার কথা বলছেন। তখন ঠাকুর বলছেন, তুমি এত দেরি করলা কেন? তখন আবার মনাই ফকির বলছে, তুমি আমারে আগে টানলা না কেন? মানে কথাটা এবার বুঝতে হবে। এবার মনাই ফকিরের সঙ্গে ঠাকুরের কিছু আলাপচারিতা আপনাদের কাছে রাখবো। এই মনাই ফকির দিনের বেলা ঠাকুরের কাছে আসতেন না, রাত্রি 2টোর পরে মনাই ফকির আসতেন ঠাকুর বালক ব্রহ্মচারীর কাছে। তখন ঠাকুর বালক ব্রহ্মচারীর বয়স হচ্ছে 7-8 বছর, 5 বছর 3 মাস বয়সে তাকে দীক্ষা দিয়েছেন। তারপরে 7-8 বছরে একটা ঘর বানিয়েছেন, নিজে রাত্রে সেখানে থাকবেন, তার প্রয়াস আছে, তার ইচ্ছা। তো বিরাট যে কি একটা 7-8 বছরের একটা বাচ্চা ছেলে একটা ঘর বানিয়েছে আলাদা করে রাত্রে থাকবে বলে, এবং সেখানে মনাই ফকির আসছেন। আমরা তো মনাই ফকিরকেই তখন জানি, তখনকার দিনের মানুষেরা মনাই ফকিরকেই ভগবান বলে জানে। সেই মনাই ফকির ঠাকুরের কাছে আসছেন, এবং ঠাকুরকে তাহলে চিনেছেন, এটা
আমাদের মনে হবে, কিন্তু মনাই ফকির ঠাকুরকে চিনতে পারেনি। ঘটনাটা কি? মনাই ফকির আসে, আল্লাহ তাআলার গান শোনায়, ঠাকুর আবার গান শোনান, এরকম চলছে। তা মনাই ফকির জব করে কাজে বসছে। ঠাকুর বলছেন আমিও একটু কাজে বসছি, ও একটু কাজে বসেছে। তার সঙ্গে একটি ছেলে আছে, ঠাকুরের 5-4 মাস কাটে, ওই ধূপ ধুনা দেয়, ধুনুচি জ্বালায়, প্রদীপ জ্বালায়, আলোটা জ্বালায়, এইসব কাজগুলো করে। তার নাম অমল। মনাই ফকির যখন জপে বসছে তখন দেখছে, ঠাকুর বলছেন অমলকে, অমল দেখো ও কেমন কাজ করে। বলে হ্যাঁ তাই তো দেখছি, আলোটা একেবারে সামনে নিয়ে এসেছে, মানে একটা আলোর জ্যোতিটা সেই ঘরে সামনে এসে পড়েছে। এরপরে যখন অমলকে বলছে ঠাকুর যে দেখলি ও কিরকম কাজ করে, একটা আলো নিয়ে এসেছে, তখন মনাই ফকির ঠাকুরকে বলছে গোসাই তুই এরকম আনতে পারবি? ঠাকুরের সঙ্গে মনাই ফকিরের কথা তুই করে হতো, ঠাকুরও তাকে তুই করে বলতো। ঠাকুর বলছেন না, এইরকমটা আমি আনতে পারি না, এইরকমটা ঠিক আমি আনতে পারি না। তখন মনাই ফকির বলছে তাহলে তুই কিরকম আনতে পারিস? আচ্ছা তুই আমার বুড়া আঙ্গুলটা, পায়ের বুড়া আঙ্গুলটা একটু চেপে ধর। তা বুড়া আঙ্গুলটা সে চেপে ধরেছে, আর কি হয়েছে, একটা আগুনের ফুলকি তার সহস্রা দিয়ে এই মাথা দিয়ে বেরিয়ে চলে গেছে। আর সেটা দেখে অমলও চমকে উঠেছে। তারপরে মনাই ফকিরকে ঠাকুর বলছেন এই তোর লাগে নাই তো? লাগে নাই তো? বলে না না লাগে নাই, আমার একটু চুলগুলো জটাগুলো পুড়ে গেছে। না ওই চুলটা পড়ে যাবে, কিন্তু তোর ব্যথা লাগবে না। তখন মনাই ফকির বলছে এইটা তুমি কি করো? আমি তো এরকম পারি না। তারপরে বলছে যে আর কি তুমি পারো? তোমার তাহলে পারো আঙ্গুলটা আরেকটু চেপে ধরো। যখন আরেকটু চেপে ধরেছে তখন দেখছে সেই সহস্রা দিয়ে, যেমন এই যে আমরা বাজি ফুটাই তুবড়িতে যেরকম আগুন দিয়ে দিলে ফোয়ারার মতো আগুন ওঠে, সেই রকম আগুনটা তার সহস্রা দিয়ে ঘরের চাল পর্যন্ত উঠে গেছে। অমল ভয় পেয়ে গেছে, কিন্তু সব চলে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। তখন সে সব জিনিসপত্র সরাচ্ছে। তখন ঠাকুর আবার বলছেন অমলকে না না তো অত চিন্তা করার কিছু নাই, এই আগুনে পুড়বো না, এই আগুনে পুড়বো না। তখন মনাই ফকির বলছে এ তুমি কি করলা? এতো আমি কোনোদিন দেখিনি, এতো আমি কোনোদিন পারি নাই। পারবি কি কইরা, বুঝবি কি কইরা? তুই তো এখন আছিস মূলাধার আর মণিপুরের মাঝখানে। হ্যাঁ আমি অনাহতেও যাই নাই। অনাহত এইটা হচ্ছে নাভিটা হচ্ছে মণিপুর, আর মূলাধার হচ্ছে মলদ্বারের স্থান। এই মলদ্বার আর নাভির মাঝখানে নাকি পর্যন্ত এই চক্রভেদ করেই মনাই ফকির যোগী সাধক হয়েছে, এটা ঠাকুর বলছেন। তাই সে এসে প্রথমেই বলেছিল আমার আজ্ঞা চক্রটা ফাটিয়ে দাও, কপালটা ফাটিয়ে দাও। তাই এই হচ্ছে যে মনাই ফকিরকে আমরা যোগী সাধক ভগবান বলে বলেছি, পীরের দরগা ছিল তার,
সেই মনাই ফকিরও তাকে সঠিকভাবে চিনতে পারেনি। একবার জিজ্ঞাসা করছে মনাই ফকির, গোসাই তুই শিবের লগে কথা কইতে পারস? তুই শিবের লগে কথা কইতে পারস? তার মানে ঠাকুরকে তখন চিনতে পারেনি যে এ কে, কোথাকার। তাই ঠাকুর তাকে আবার শিবের সম্পর্কে কিছু কথা বললেন। যাই হোক, এই মনাই ফকির একদিন ঝড় জলের রাতে, সেই রাত্রি 2টোর সময় এসছে। ঝড়ের মধ্যে দেখছে ঘরে ঢোকার সময় একটা পাখি মৃত প্রায় হয়ে পড়ে আছে, তার 2টো বাচ্চা তার ডানার তলায় আটকে আছে, সেগুলো মুমূর্ষু হয়ে পড়েছে। তাই এগুলোকে বাঁচবে কি করে? এই অবস্থায় মনাই ফকির সেই পাখি সহ পাখির বাচ্চা শাবক 2টোকে নিয়ে ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুরকে বলছে, গোসাই এইগুলোর একটা ব্যবস্থা করো। পাখিটা মা পাখি, সেটা বাচ্চাগুলোকে তার ঠাকুরের কাছে রেখে তার দিকে এমন দৃষ্টিতে তাকালো যেন বলছে যে তুমি এদের দেখো। এইটুকু বলেই, এই ইঙ্গিতটুকু দিয়ে পাখিটা মারা গেল, মা পাখিটা সেখানেই মারা গেল। এই বাচ্চা পাখিগুলো শব্দ ডিম ফুটে বাচ্চা হওয়া পাখি, এই পাখিগুলো বাঁচবে কি করে? অথচ সেই মা পাখি ঠাকুরকে চোখে চোখে ইঙ্গিত দিয়ে বলে গেল যে তুমি এদের দেখো। ঠাকুর এই যখন হয়েছে তখন মনাই ফকির খুব হয়ে গেছে, গোসাই একটা কিছু করো। তখন ঠাকুর বলছেন গোসাইকে, মানে ফকিরকে, ফকির যাও একটু জল নিয়ে আসো, ঘটিতে করে জল নিয়ে আসো বাইরে থেকে। তারপরে জল নিয়ে এলো, জল একবার ছিটাচ্ছে, বাচ্চাগুলো একটু বড় হচ্ছে, আবার একবার ছিটালো, বাচ্চাগুলো আবার বড় হলো, আবার ছিটালো, বাচ্চাগুলো বড় হলো। এরকম 3-4 বার ছেটানোর পরে বাচ্চাগুলো স্বাভাবিক বাচ্চা, উড়ে যাওয়ার মতো বাচ্চায় পরিণত হলো। তারপরে বাচ্চাগুলোকে, যা এইবার তোরা নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে পারবি, যা, উড়িয়ে দিলেন। মনাই ফকির, তোমার এই হাতে জল ছিটানোতে একটা বাচ্চা পাখি পরিণত পাখিতে তৈরি হলো এত অল্প সময়ের মধ্যে। গোসাইকে প্রণাম। এই হলো তাহলে এই কে বালক, কে ঠাকুর? এই বালক ঠাকুর মাকে বলছেন, তার মা চারুশীলা দেবীকে বলছেন, অনেক বছর পরে, মা যখন তুমি আতুর ঘরে ছিলা, ওই যে পাতিলটায় আগুন জ্বলতো, সেই পাতিল থেকে সেঁক টেক দেওয়া হতো, সেই পাতিলের একটা আগুনের ফুলকি এসে আমার পেটে পড়েছিল, কিন্তু কেউ জানতে পারবে না তুমি সরিয়ে দিয়েছিলে, কাউকে বলনি তুমি। অথচ আমার পড়েছিল না। তোমার তুই কি করে জানলি? তখন তো তোর কয়দিন মাত্র বয়স। আমি সব জানি মা। তারপরে বলছেন, আচ্ছা দেখো, আমার দাদা তখন তো মাত্র 2 বছর বয়স। দাদা কিন্তু তুমি যখন আমারে কোলে নিতে, তখন দাদা চাইতো যে
তোমার কোলে উঠবে। আমি তো ছোট আরো, কিন্তু তখনই আমি জানতাম, আমি কিন্তু নেমে বলতাম না, আমি নেমে যেতাম দাদাকে কোলে নিতে। তুমি করতাম না, এইটা জানাতেন। তাই এই যে আমরা তাকে যে পেয়েছি, যেটা তিনি আরো বলছেন যে এরকম টাচ ইউনিভার্সে কেউ পায়নি, এটা কোনো মামুলি কথা নয়। আমরা সেইভাবেই আমরা এই পরম পিতার দেওয়া সম্পদ, নাম জপ তত্ত্ব, আপনারা নামটা খুব সুন্দর করেন, আমার খুব ভালো লাগে, আমার খুব আনন্দ লাগে, আমার তৃপ্তি লাগে। তাই এই নাম নিয়ে আপনারা থাকবেন, ঠাকুরকে ভালোবেসে থাকবেন, এই অনুরোধটুকু রেখে আমি শেষ করছি। রাম নারায়ণ রাম।